উফ, সারাদিন আর বাঁচিনি, এ কর তা কর সে কর। উফ, আমি সব কিছু করে নিয়েছি, 5 মিনিট পরেই তো বৃষ্টি দেবে। আমি কাপড় চাপড় তুলে নিয়েছি, স্নান করে নিয়েছি, নাহলে করতাম। স্নান করে নিয়েছি, মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছি, মশারি টেনে দেবো। এসি ছাড়া লাগবে না আজকে। ওরা ঘুমাবে, ঘুমানোর পরে আমি ভাত খাবো, ভাত খাওয়ার পরে এমনিতে আমার খাওয়া হয়ে গেছে, মোবাইল দেখবো, মোবাইল দেখে আমিও ঘুমাবো। এদের তো খাবার দিয়ে দিয়েছে, 5 মিনিট পরে বৃষ্টি হবে। কি সুন্দর এখন বৃষ্টি হচ্ছে, এই এখন বৃষ্টি। সারাদিনে গরমে আমি খেটে মরে যাচ্ছি, হাতগুলো সব কয়লা হয়ে গেছে। কি করবো এখন, মেয়েদেরকে ডাকবো, দেখি কি হয়েছে, একটু এসিটা ছেড়ে দাও না। এখন এসি ছাড়বো পোড়ামুখী, দেখ কত বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে তো আমি বাবাকে বললাম, কি বললি তাহলে আমার মুখটা দেখে তো তোমার থেকে কাদা হবে, তো পটটা তুমি কালা। কি বললি মাকে? তুমি পটটা, তুমি জগতের পটটা, তুমি তাদ, তুমি তাদ না, তুমি বাদ। কি বললি? তোর বাবা আসুক, তোর বাবা যে তুই সেদিন কি করছিস, বাবাকে তোর বাবাকে বলি, আমি বলে দেবো যে তুমি বাবার পকেট থেকে খালি খালি টাকা চুরি করবে। বলবে একটা থাকুন, আমি তোর মা, বুঝিস না, ছোট মেয়ে নেই। তুমি যদি বলে দাও আমি বলে দেবো, তোর টিকলে তুমি তো বাবার পকেট থেকে কালকে 5,000 টাকা নিয়েছিলে, আমি তোকে ডেকে নিয়েছিলাম, ফটো তুলে আছে। এক্ষুনি ডিলেট কর বলছি না, তুমি যখন বলে দেবো আমিও বলে দিব। প্রমাণ তো একটা লাগবে, তাই ছবিটাই আমার প্রমাণ। তা আমি যে সেই দিন তোর মোবাইলে দেখলাম, ওইটা কে ছিল? ওটা আমার একটা ভাই ছিল। ও তোর তো মা, তোর ভাই তো, সেই দিন তো আমি ওই ভাইটার সাথে তোর এই যে কি বলবো, তুই মোটর সাইকেলে করে এসেছিলিস, আমি ওটা দেখে নিয়েছিলাম যে তুমি সবজি আলের সাথে সবজি আলের ভ্যানের উপরে বসে কোথায় যাচ্ছিলে। বাবার পকেট থেকে তুই 10,000 টাকা করে প্রত্যেকদিন নাও, এটা আমি বাবাকে বলে দেব। ঠিক আছে, আমি এসে ছাড়ছি। মেয়ের জন্য তো আমার এসে ছাড়তে হবে, 50 টাকা চলে যাবে, 50,000 টাকা চলে যাবে। সব তোমার কি হয়েছে, ঘরের মধ্যে ছাগলের মতো মেয়ে মেয়ে করছিস কে? আমার কাছে তার একবার ছাগল বলতে, আমি কিন্তু বাবাকে ফোন দিয়ে সব বলে দেবো। না তোমার বলে হবে। তোর বোন কোথায়? আমি তো বোন, দিদি তুমি কি সব ভুলে গেছো? তোর দিদি কোথায়? আমার দিদি তো নিতে গেছে, কাটতে জানি দেখা হচ্ছে কি বয়ফ্রেন্ড না কার সাথে, আর ওর নাম কি ছিল, রাজীব নাকি কি একটা। কি ইমান ওয়াইফের বলতো কে? রাজীব। হাতে নোট করে নাও, হ্যাঁ হাতে নোট করে নাও, লিখে নাও হাতে। আমার তো হাতে কিছু নেই। লিপস্টিকটা দিদি, লিপস্টিক হাতে, ঠিক আছে বলছি। নাম রাজীব, বয়স 24 বছর, সরকারি চাকরি। সরকারি? হ্যাঁ। তারপর মা বাবা ইঞ্জিনিয়ার, বাবা ডক্টর, মা ইঞ্জিনিয়ার। ওদের বড় একটা জমি আছে, সংসার আছে, একটা 2 বিঘে, একটা গাড়ি আছে, একটা আইফোন আছে, একটা বাড়ি আছে, কত কি না আছে, কত বড় লোক। তাকেও দিদি ভালোবাসে। ও সরকারি চাকরি, ও বাবা আজকে কিভাবে বিয়ে পাকাটাই যেন দেখিয়ে বিয়ে কনফার্ম।
বলছে কি তোমার বড় মেয়ের ওই যে রাধু নামের একটা ছেলের সাথে পাকা কথা, একেবারে পাকা, বিয়ে পাকা। হ্যাঁ, সরকারি ব্যবসা। সরকারি ব্যবসা। আচ্ছা আচ্ছা, এবার আমি রেখে দিই। আচ্ছা ঠিক আছে, রাখো। আমি বললাম যে পাকা কথা কমপ্লিট। হ্যাঁ, পাকা কথা তো কম। আচ্ছা, কালকে আশীর্বাদ? না না, কালকে ভাবছি গায়ে হলুদটা দিই। না 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 না, কালকে এঙ্গেজ, কালকে তো আশীর্বাদ, তারপরে দিন এঙ্গেজমেন্ট, তারপরে দিন রেজিস্ট্রি, তারপরে গায়ে হলুদ, তারপরে জানতে পারিনি ওই তোর বয় যে খুব ভিকেরি, সেটা কেউ জানতে পারিনি। তারপরে আমি তো ছেলের কাছ থেকে ভাবছিলাম কি অনেক টাকা নেব, মানে টাকা নেব, ফ্ল্যাট নেব, দিতেই পারবে না। এক দুই জমি নেব। জমি নিতে পেরেছে একটু বহুত ফকির হয়ে যাবে। তারপরে মা এই যে মেয়েকে কিন্তু সপ্তাহে 2 বার করে পাঠাবে, যা 3 মাস থেকে যায়। আরেকটা কথা, আমি না একটা জিনিস বলছিলাম, আমি ভুলে গিয়েছি। আসলে দিদি যে ছেলেটাকে ভালোবাসে না, দিদি আসলে টাকা মাথা কমপ্লিট। আবার চকলেটটা মনে আছে তো? না, চকলেট আনবি না? দাঁড়া দেখ। শোনো মা, হ্যাঁ, আমি তো ওই আরে শোনো তো, ওই ছেলের সাথে বিয়ে দেওয়া কেন? ওই ছেলে তো ভিখারি। কি? তাহলে তুই মিথ্যা কথা বললি কেন? আলো, ওই ছেলে তো ভিখারি। মা বাবা তো মানে কিছুই করে না। একবার বাড়ি আসো, ওর গলা আমি কেটে ছ্যাক ছ্যাক করে। দিদি আবার বলছিল চকলেট দেবে, চকলেট দেবে না বলেছে, তারপর আমি কিচ্ছু। আচ্ছা, তোকে আমি চকলেট কিনে দিচ্ছি, আমাকে বলে দিচ্ছিস। থ্যাংক ইউ। এবার আসুন বাড়ি। এই তোর ফোনটা দে তো। এই না, হ্যালো, ওই ছেলের সাথে ওই ছেলের সাথে বিয়ে দিচ্ছি না তোমার বড় মেয়েকে। না। কেন? গরিব, বুঝতে পারছো না? গরিব। ও যে তুমি যে বললে সরকারি চাকরি করে। আরে ও তো পরে বললো যে ছেলে গরিব, মা বাবার কিছু করে না। আচ্ছা, তাহলে তো বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ। আচ্ছা, এবার রাখো রাখো, আমার অফিসের কাজ আছে। আচ্ছা ঠিক আছে। পাকাতে কাঁচা করে দিয়েছি কথাটা, পাকা কথাতে কাঁচা করে দিয়েছি। এসেছিস? তোর জন্য না আমার একটা গিফট আছে। হ্যাঁ মা, বললো। এসে গেছিস? তোর জন্য না আমার একটা গিফট আছে। তুই এসে গেছিস? বললো মা। তোর জন্য না একটা গিফট আছে। তুই একটা কথা বল, তোর কি বয়ফ্রেন্ড আছে? কেমন? খুব সুন্দর সরকারি চাকরি করে, আর এই যে বলতো চকলেট। এই রে বাবা, দিদি তোমার জন্য চকলেট আনলো। ভুল জায়গায় ভুল কথাটা বলে দিয়েছি।